মুসলমান ভাই আমার, সর্বশেষ একটা কথাই আমি বলতে চাই। অনেকেই তোমরা বলতে পারো, বলতে চাও ওলামায়ে কেরামকে আমরা এই বিষয় দিয়ে দিব, এই বিষয় বলবে, আসমানের উপরের কথা বলবে, জমিনের নিচের কথা বলবে, আসমান এবং জমিনের মাঝের কথা তাদের বলার দরকার নাই। ও মুসলমান ভাই আমার, ওলামায়ে কেরাম তারা তোমার চিরকুট, তোমার চিঠির তাওয়াক্কা করে না। 1450 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতি মুহাম্মাদীকে একটা ছোট চিরকুট দিয়েছে। ওলামায়ে কেরাম এই চিরকুট অনুযায়ী কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম এই চিরকুট অনুযায়ী কথা বলবে। তুমি কোন কারকে, তুমি একজন বাংলাদেশের নাগরিক, আমি একজন বাংলাদেশের নাগরিক, তোমার যতটুকু অধিকার আছে আমার অতটুকু অধিকার আছে। তুমি আমার বলার কেউ না, আমিও তোমার বলার কেউ না। আমি আমার জায়গা থেকে অটল অবিচল থাকবো, হকের উপরে থাকবো। তুমি যদি বাতিলের পক্ষে থাকতে চাও থাকো, তুমি যদি বাতিলের পক্ষে থেকে মাথা নত না করতে পারো, আমি হকের উপর থেকে মাথা নত করবো, কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য দুইটা ধারা চালু রেখেছেন। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো রিজালুল্লাহ। এই দুই মাধ্যম ছাড়া কোনো মানুষ হেদায়েত পেতে পারে না, হেদায়েত পাবে না। এক নাম্বার হলো কিতাবুল্লাহ। আমরা যতটুকু জানতে পারি আল্লাহ তাআলা আসমান থেকে 104 খানা কিতাব অথবা সহিফা প্রেরণ করেছেন, আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে নাযিল করেছেন। এ মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা আব্বাজান আদম আলাইহিস সালামকে দিয়েছেন 10 কিতাব। আব্বাজান আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালামকে দিয়েছেন 50 কিতাব। শীশ আলাইহিস সালামের সন্তান ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন 30 কিতাব। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে কথাগুলো বুঝেন। দেখেন একটা পরিবারে আল্লাহ তাআলা কিতাব দান করলেন 90টা। কতটা? 90টা কিতাব দিলেন। আব্বাজান আদম পাইলেন 10 কিতাব। আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম পাইলেন 50 কিতাব। শীশ আলাইহিস সালামের সন্তান ইদ্রিস আলাইহিস সালাম পাইলেন 30 কিতাব। এই হয়ে গেল 90 কিতাব। এ মুসলমান ভাই আমার, আর 10 কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন আমার আপনার পিতা, জাতির পিতা, গোটা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। 101 নম্বর কিতাবের নাম হলো তাওরাত। আল্লাহ তাআলা এটা দিয়েছেন হযরত মূসা পয়গম্বরকে। 102 নম্বর কিতাবের নাম হলো জাবুর। আল্লাহ তাআলা এটা দিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালামকে। 103 নম্বর কিতাবের নাম হলো ইনজিল। আল্লাহ তাআলা এটা দিয়েছেন হযরত ঈসা রূহুল্লাহকে। বলি সুবহানাল্লাহ। 104 খানা কিতাব, 3 শেষ হয়ে গেল। 4 নম্বর কিতাবের নাম হলো কোরআন। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই আমার, এই কোরআনকে আল্লাহ তাআলা দিলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিতাব দেওয়ার পর এবার বলতেছেন, সূরাতুল ইব্রাহিমের মধ্যে আসছে, আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এ মুসলমান ভাই,
4 নম্বর কিতাব কোরআনটা আমার আপনার নবীর কাছে আল্লাহ দিয়ে বলেন, গো পয়গম্বর, ও গো পয়গম্বর, নেন আপনাকে কোরআনুল কারীম দেওয়া হলো, আপনার নিকট কোরআন নাযিল করা হলো। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার নিকট আমি আল্লাহ তাআলা এই কোরআনটা প্রেরণ করলাম, এই কোরআনটা আপনাকে দিলাম। কেন দিলাম? আপনি কোরআন দিয়ে কি করবেন? আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, মানুষদেরকে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে বের করে আনবেন। গোমরাহিচ্ছন্ন মানুষদেরকে আলোর দিশা দেখাতে দিতেন, গোমরাহিচ্ছন্ন মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে আপনি রাসূল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর, আলোর রাস্তা, জান্নাতের রাস্তা আপনি দেখায় দিবেন। বলি সুবহানাল্লাহ। ও রাসূল, আপনাকে কিতাব দেওয়া হলো, কোরআন দেওয়া হলো, এই কোরআন দ্বারা আপনি মানুষদেরকে, গোমরাহিচ্ছন্ন মানুষদেরকে বের করে আলোর দিশা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখায় দিবে। খুব ভালো করে বুঝুন, এই যে একটা কিতাব, ছোট্ট একটা কিতাব, এই কিতাবটা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কি বলেছে খুব ভালো করে বুঝবেন। কোন লেখক তার লিখনের ভিত্তি বলতে পারে না যে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই, বরং ভূমিকার মধ্যে উনি লেখেন, প্রিয় পাঠক বিন্দু, যদি আমার লেখার মধ্যে কোনো ভুল পাও আমাকে অবগত করবা, পরবর্তী সংস্করণে আমি এটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। কোন লেখক তার লিখনির মধ্যে, কোন কবি তার কবিতার মধ্যে, কোন দার্শনিক তার দার্শনিকতার মধ্যে, কোন সাহিত্যিক তার সাহিত্যিকতার মধ্যে কোনদিন কথা বলতে পারে নাই আমার লেখনির মধ্যে ভুল নাই, আমার কবিতার মধ্যে ভুল নাই, আমার দার্শনিকতার মধ্যে ভুল নাই, আমার অমকের মধ্যে ভুল নাই, এরকম কথা কেউ কোনদিন বলতে পারে। সবাই বই লেখার শুরুতেই লিখে দেন, আমার বইয়ের মধ্যে যদি আপনি কোনো ভুল পান আমাকে বলবেন, পরবর্তী সংস্করণে আমি এটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। শুধুমাত্র কেবলমাত্র আসমানের নিচে, জমিনের উপরে একটা কিতাব কোরআনুল কারীম, আল্লাহ তাআলা এই কোরআনটা পয়গম্বরকে দেওয়ার পরেও ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, ওগো আমার পয়গম্বর, ধরেন কোরআনটা আমি আল্লাহ তাআলা আপনাকে দিলাম, কোন বাতিলপন্থী, কোন নমরুদ, ফিরআউন, কারুন, আবু জাহেল, উতবা, শাইবা, উদাইবা, উমাইয়া ইবনে খালফ কোনদিন পারবে না কোরআনের একটা ভুল বের করতে। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, লা শাক্কা ফী কালামি, যার মধ্যে বিন্দু মাত্র ভুল নাই, এটা ওই কিতাব। এই মুসলমান ভাইদের, আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র কেবলমাত্র একটা কিতাব, যে কিতাবটার মধ্যে একটা ভুল বের করতে কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, কিয়ামত পর্যন্ত কালামের একটা ভুল বের করতে পারবে না। কেন পারবে না? কারণ আল্লাহ তাআলা নিজ হাতে কোরআনটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ও মুসলমান ভাই আমার, সূরাতুল সাজদা 21 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার
শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি, ও গো পয়গম্বর এই কিতাবটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার নিকট অবতীর্ণ, লা রাইবা ফীহি এর মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নাই। এ মুসলমান ভাইয়ের আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেন, আল্লাহ তাআলা আরো বলেন ও গো পয়গম্বর এই কোরআনটা আমি আল্লাহ তাআলা আপনাকে দিলাম। অনেক বামপন্থীরা আসবে এই কোরআনের ভুল বের করার জন্য, কোরআনকে মিথ্যা প্রমাণিত করার জন্য। ও গো পয়গম্বর নেন নেন নেন, আমি আল্লাহ তাআলা এই কালামটা আপনাকে দিলাম। এই কালামটার মধ্যে কোনো ভুল দূরের কথা সন্দেহ পর্যন্ত নাই। কোন বামপন্থী তারা আসবেন ভুল বের করার জন্য, কিন্তু কোরআনের কোন ভুল তারা বের করতে পারবে না, বরং কোরআনের সামনে তাদের নিজের ভুলগুলোই প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ তাআলা বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। ও গো পয়গম্বর অনেক বাতিল পন্থীরা ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে কোরআনকে ভুল প্রমাণিত করার চেষ্টা করবে, তারা পারবে না। কোরআনকে তারা ভুল প্রমাণিত করতে পারবে না। তানজিলুম মিন হাকীমিন হামিদ, এই কোরআনটা মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো ও গো পয়গম্বর এই কোরআনকে তারা ভুল প্রমাণিত করার জন্য আপনার কাছে নানান ধরনের মেসাল নিয়ে আসবে, নানান ধরনের মেসাল নিয়ে আসবে, উদাহরণ নিয়ে আসবে। আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে পয়গম্বর ও আমার রাসূল ও আমার হাবিব, আপনার টেনশনের কোনো কারণ নাই। তারা আপনার কাছে নতুন নতুন মেসাল, নতুন নতুন উদাহরণ, নতুন নতুন দৃষ্টান্ত নিয়ে আসবে। আপনার টেনশনের কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তারা যে মেসাল নিয়ে আসবে তার থেকে উত্তম মেসাল আমি আল্লাহ তাআলা আপনার নিকট উপস্থিত করে দিব বলি। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই আমার, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কয়েকটা দৃষ্টান্ত পেশ করব, তার মধ্যে এক নম্বর দৃষ্টান্ত হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এই কোরআনটা পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলেন, পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তিলাওয়াত করে করে আইয়ামে জাহিলিয়ার লোকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনান। আমার সামনে যারা আছেন এ মুসলমান ভাই আমার, বলেন তো দেখি কোরআনুল কারীম তিলাওয়াত শুনতে মজা লাগে কি লাগে না? কথা বলেন, কোরআনুল কারীম তিলাওয়াত শুনতে মজা লাগে কি লাগে না? এ মুসলমান ভাই আমার, আমাদের 1400 বছর পর আমরা আসছি, আমাদের তেলাওয়াত শুনলেই আজকে আমার গলা ভাঙ্গে আনা হলে তেলাওয়াত আপনাদেরকে শোনায় দিতাম, তেলাওয়াত শোনায় দিতাম। 1450 বছর পরে আমরা আসছি, আমাদের তেলাওয়াত যদি আপনাদের কাছে ভালো লাগে, যার উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা নাযিল করেছেন তার মুখের তেলাওয়াত কত সুন্দর ছিল। কথা বলেন ঠিক কিনা? তো পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা যখন কিতাব নাযিল করলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের মানুষদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনায়।
মানুষ ঝাঁকে 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 মুসলমান হতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। তৎকালীন সময়ের মক্কার লিডার আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। হায় রে, মুহাম্মদের উপরে নাকি কোরআন নাযিল হয়, মুহাম্মদ কোরআন তিলাওয়াত করে, আর আমার দলের মানুষগুলো তার দলে দলে যোগদান করতেছে, অংশগ্রহণ করতেছে। নবীজির কণ্ঠের কোরআন কারীম তিলাওয়াত শুনে যাকে যাকে উম্মতে মুহাম্মাদি মুসলমান হতে আরম্ভ করলেন। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালদ, এদের মাথা গরম হয়ে গেল। এরা চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে, মুহাম্মদ কি তেলাওয়াত করে যে শুনে সেই মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়, আর আমাদের দলের সব মানুষগুলো তো মুহাম্মদের দলে যোগদান করতেছে, মুহাম্মদের দলে অংশগ্রহণ করতেছে। হতে দেওয়া যায় না। মক্কার বড় বড় লিডার, বড় বড় কাফের তারা বৈঠকে বসলেন। বৈঠকে বসার পর তারা তাদের লোকজনকে পাঠিয়ে দিলেন। মুহাম্মদ তৎকালীন সময়ের কাফেররা কোরআনুল কারীমটাকে জাদু বিদ্যা মনে করেছিল, জাদু বিদ্যা। ও মুসলমান ভাই আমার, আবু জাহেল কোরআনটাকে জাদু বিদ্যা মনে করেছিল। আবু জাহেল তার লোকজনকে পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জাদুকরকে তাকে ধরে আমার কাছে নিয়ে আসো। তখন তো এত মিডিয়ার যুগ ছিল না, অতি সহজেই জানা যাবে যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জাদুকরকে। এ মুসলমান ভাই আমার, আবু জাহেলের লোকজন চতুর্থ সাইডে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, কোথায় সবচেয়ে বড় জাদুকরকে আমরা পাবো। তারা খুঁজতে 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 ইয়ামান দেশে গিয়ে জামাত নামে একজন জাদুকরকে ধরে আবু জাহেলের সামনে উপস্থিত করলো। আবু জাহেল বলে, আরে তোমাকে খুঁজতে আমার কি পরিমাণ কষ্ট না হয়েছে, চতুর সাইডে আমি লোক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জাদুকরকে তাকে ধরে আমার কাছে উপস্থিত করো। এ মুসলমান ভাই আমার, জামাত নামে জাদুকর আবু জাহেলের সামনে উপস্থিত হলেন। আবু জাহেল বলেন, ওগো জাদুকর, আমাদের এখানে মুহাম্মদ নামে এক ব্যক্তি আছে, সে কি যেন তেলাওয়াত করে, কি যেন জাদু মন্ত্র করে, কি মন্ত্রগুলো যেন পাঠ করে, যে শুনে আর সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যে মুহাম্মদের জাদু মন্ত্র শুনে সেই মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়। জামাত নামে জাদুকর বলে, ও মক্কার লিডার, টেনশনের কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমাকে মুহাম্মদের সামনে নিয়ে হাজির করেন, দেখি মুহাম্মদ কি জাদু মন্ত্রগুলো পড়ে। ও মুসলমান ভাই আমার, কিতাবের মধ্যে দেখে এই জামাত নামে জাদুকরকে যখন পয়গম্বরের সামনে নিয়ে যাওয়া হলো, নবীজিকে জামাত নামে জাদুকর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মুহাম্মদ, আপনি কি যেন জাদু মন্ত্র পড়েন, কি মন্ত্রগুলো পাঠ করেন, যে শুনে সেই নাকি আপনি দলভুক্ত হয়ে যান। আপনার দলে প্রবেশ করে কি মন্ত্রগুলো আপনি পড়েন আমাকে একটু শোনান না। নবীজি জামাত নামে জাদুকরের কথাগুলো শুনে নবীজি তার মধুর কণ্ঠে কোরআনুল কারীম তিলাওয়াত আরম্ভ করে দিলেন। কোরআনুল কারীম তিলাওয়াত চলতেছে চলতেছে, এমন মুহূর্তে হঠাৎ নবীজি জামাত নামে জাদুকরের চেহারার দিকে তাকাইয়া দেখেন, জামাত নামে জাদুকরের দুই চোখ দিয়ে পানি টলমল করতেছে, পানিগুলো ঘরে 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 জমিনের মধ্যে পড়তেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এ জাদুকর, তুমি আমার মন্ত্রগুলো শুনে কেন কান্না করতেছো, কেন তোমার চোখ দিয়ে পানি পড়তেছে? জামাত নামে জাদুকর বলেন, ওগো মুহাম্মদ, এত সুন্দর মন্ত্র আমি কোনোদিন শুনি নাই, এত সুন্দর মন্ত্র, এত সুন্দর জাদুবিদ্যা আমি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জাদুকর
আমি এত সুন্দর জাদু মন্ত্র কোনোদিন শুনি না। এ মুসলমান ভাই আমার, জামাত নামে জাদুকর নবীজিকে বললেন, ওগো পয়গম্বর, আপনি আপনার মন্ত্রগুলো বন্ধ করবেন না, আরো পাঠ করতে থাকেন, আরো পাঠ করতে থাকেন। কিছুক্ষণ পর নবীজি যখন তার কোরআনুল কারীম সুমধুর কণ্ঠে কোরআনুল কারীম তিলাওয়াত বন্ধ করে দিলেন। এ মুসলমান ভাই আমার, জামাত নামে জাদুকরের পুত্রকে টান করে নবীজির সামনে দাঁড়ায় বলেন, ওগো মুহাম্মদ, আর দেরি করবেন না, আর দেরি করবেন না, আমাকে আপনার দলভুক্ত বানায় নেন। বলি আল্লাহু আকবার। জামাত নামে জাদুকর বলে, ওগো পয়গম্বর, ওগো মুহাম্মদ, আর দেরি করবেন না, আমাকে আপনার দলভুক্ত বানায় নেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আবু জাহেল পাশে বসা। আবু জাহেল বলতেছে, হায় রে, যাকে দিয়ে আমি ভূত ছাড়াবো তাকে দেখে হতে পারল সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জাদুকর, তাকে আমি নিয়ে আসলাম, তাকে আমি নিয়ে আসলাম। আর দেখি জামাত তাদের জাদু করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেল রাগ হয়ে গেল, শরীরের রক্ত টকবক করতেছে, কারণ তৎকালীন সময়ের মক্কার প্রেসিডেন্ট, মক্কার সম্রাট আবু জাহেল। সাধারণত যারা ক্ষমতাশীল হয় তাদের রক্ত একটু গরমই থাকে, কথা বলেন ঠিক কি? যারা ক্ষমতাশীল হয় তারা তাদের রক্ত একটু গরমই থাকে, শরীরের রক্তটাকে গরম করে নাম মানুষগুলোর উপরে তাদের শক্তিগুলো প্রয়োগ করে, কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা ফ্যাসিবাদী সরকারকে দেখেছি, তার ক্ষমতা প্রয়োগ করে দুর্বল অসহায় মানুষদেরকে নির্যাতন করেছে, সরল মোনা নরম আলেমদেরকে, হক্কানি ওলামায়ে কেরামদেরকে তারা কারারুদ্ধ করেছেন, কারার মধ্যে, কারার জেলখানার মধ্যে আবদ্ধ রেখেছেন। ও মুসলমান ভাই আমার, আজকে তাকায় দেখো, প্রতিবাদী সরকার কিন্তু দুনিয়াতে নাই। দুপুরে খাওয়ার জন্য রান্না করেছিল, আল্লাহ তাআলা সেই রান্নাটাও তাকে খাওয়ার তৌফিক দেন নাই, কথা বলেন ঠিক কিনা? সামনে যারা ক্ষমতা আসবা, যারা ক্ষমতার জন্য লাফালাফি করতেছো, ফালাফালি করতেছো, আজকে এই মঞ্চ থেকে তোমাদেরকে বলতে চাই, এখান থেকে শিক্ষা গ্রহণ করো, না হয় প্রতিবাদী সরকার শেখ হাসিনা তো পালাবার মতো রাস্তা খুঁজে পেয়েছি, তোরা পালাবার মতো রাস্তাও খুঁজে পাবি, তোরা পালাবার মতো রাস্তা খুঁজেও পাবি না। বাঙালি এখন বোধাই না, চালাক হয়েছে, চালাক হয়েছে। কি এক অবস্থা! আল্লাহ, পুরো দেশটা যেন তাদের বাপ দাদার ছিল। কি আজীব ব্যাপার! ও মুসলমান ভাই আমার, চিন্তার কোনো কারণ নাই। আমার আপনার সাথে যদি আল্লাহ থেকে কোনো টেনশনের কারণ আছে, আবু জাহেল রাগ হয়ে গেল, ক্ষমতাশীল তো ক্ষমতাশীল, শরীরের রক্তটা টকবক করতেছে। হায়রে, সারা বিশ্বে কতগুলো লোক দিয়ে তালাশ করে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জাদুকরটাকে সংগ্রহ করলাম, আর সে নাকি কালিমা পড়ে মুসলমান। আজকে যারা কোরআনের সাথে বৃদ্ধাঙ্গুলে প্রদর্শন করতেছে, তাদেরকে স্পষ্ট পেগাম শুনিয়ে দিতে চাই, তোর বাবা, তোর দাদা আবু জাহেল, উতবা, শাইবা, উতাইবা, উমাইয়া ইবনে খালদ, তারা পারে নাই কোরআনের আওয়াজকে বন্ধ করতে, কোরআন ওদেরকে বিকিয়ে দিতে। আরে পাগল পাইছে, পাগলে পাইছে নাকি? যে কাজ বাবাই না পারে, দাদাই না পারে, ওই কাজ নাতিয়ে, ওই কাজ নাতিয়ে পারবে, কল্পনাও করা যায় না, কথা বলেন ঠিক কিনা? যারা আজকে কোরআনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাও, আমি খুব আজীব হয়ে যাই। দোয়া করবেন, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। অল্প বয়স হলেও আল্লাহ তাআলা অনেক জায়গায় নিচ্ছেন, আপনাদের দোয়া ইনশাআল্লাহ সামনেও নিবে। আজীব হয়ে যায়, 17 বছর যে লোকটা, যে মানুষগুলো আওয়াম সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে কথা বললেও কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়।
চুলকানি আরম্ভ হয়ে যায়। এই রাষ্ট্রিকের গোষ্ঠী, প্রতিবাদী সরকারের গোষ্ঠী যারা আছে, সামনে যারা ক্ষমতায় আসবো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। না হয় হক্কানি ওলামায়ে কেরাম নিজের চালের ভয় করে না, দিনের মালের ভয় করে না, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? উৎসর্গ করে দিবে। আরে ভাই, আমার যখন মৃত্যু দেখা আছে, যথা টাইমে আমার মৃত্যু হবে, তাম দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায়, সবাই মিলে যদি চেষ্টা করে, কথা বলেন পারবে? আল্লাহ যদি না চায়, তাম দুনিয়ার মানুষও যদি তোমাকে বিপদে ফেলতে চেষ্টা করে, পারবে? তাহলে হয়তো ভয়ের কি কারণ আছে? কি কারণ আছে? এক কবি চমৎকার বর্ণনা করে, সারে দুনিয়া ও মুখালেফ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। कवि बोलेन तमाम दुनियाओ যদি তোমার বিপক্ষে চলে যায়, যা এক আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, কোনো ভয় নাই, তোমার চিন্তার কোনো কারণই নাই। বলি সুবহান। এ মুসলমান ভাই আমার, প্রথম নম্বর দৃষ্টান্ত, যখন কোরআন নাজিল হলো, আবু জাহেল পারেন নাই কোরআনের আওয়াজকে নিবানের জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য। আপনাদেরকে আমি আরেকটু আগায় নিয়ে আসি। দ্বিতীয় দৃষ্টান্ত, দ্বিতীয় উদাহরণ, 1857 সালে ব্রিটিশ সরকার, যারা বৃদ্ধ বাবা আছেন তারা ব্রিটিশ সরকারের ক্ষমতা অনেকে দেখেছেন, ব্রিটিশ সরকারের কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে, উপমহাদেশের উপরে তাদের কেমন আধিপত্য তারা বিস্তার করেছে, কেমন প্রভাব তারা খাটিয়েছে, এটা আমরা অনেকেই দেখেছি। ও মুসলমান ভাই আমার, ও বৃদ্ধ বাবারা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। ব্রিটিশ সরকার আল্লাহর জমিন থেকে কোরআনকে, ইসলামকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য অনেকগুলো ষড়যন্ত্র করেছে। তার মধ্যে 3টা ষড়যন্ত্র হলো প্রধান। 3টা ষড়যন্ত্র হলো প্রধান। 1 নম্বর ষড়যন্ত্র হলো ব্রিটিশ সরকার, এর 1 নম্বর ষড়যন্ত্র হলো আল্লাহর জমিনে যতগুলো কোরআনের কপি আছে, এই কপিগুলো আগুনের মধ্যে জ্বালায় ফেলো। 1 নম্বর ষড়যন্ত্র। 2 নম্বর ষড়যন্ত্র, যত আলেম আছে সব আলেমগুলোকে হত্যা করে ফেলো, কতল করে ফেলো। 3য় নম্বর ষড়যন্ত্র, 3য় নম্বর ষড়যন্ত্র হলো মানুষের ভিতর থেকে জিহাদি প্রেরণাটাকে একদম মুছে ফেলো। 3য় নম্বর, মানুষের ভিতর থেকে জিহাদি প্রেরণাটাকে মুছে ফেলো। ও মুসলমান ভাই আমার, পদক্ষেপ অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। 3 বছরের মধ্যে 3 লক্ষ কোরআনের কপিকে ব্রিটিশ সরকার আগুনের মধ্যে জ্বালায় ফেলল। 3 বছরের মধ্যে 30 লক্ষ কোরআনের কপিকে আগুনের মধ্যে জ্বালায় ফেলল। দিল্লি থেকে নিয়ে পেশোয়ার পর্যন্ত রাস্তার দুপাশের এমন কোন গাছ বাকি ছিল না, এমন কোন গাছ বাকি ছিল না যে গাছে আলেমদের লাশ জুড়ে নাই। তার ইতিহাস গ্রন্থের মধ্যে লেখেন, দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তার দুপাশের এমন কোন গাছ বাকি ছিল না যেই জায়গায় আলেমদের লাশ ঝুড়ে নেই। এ মুসলমান ভাই আমার, ইংরেজ সরকার শুধু তাই করে নাই, দিল্লি সাহেব জামে মসজিদ সহ প্রায় মসজিদের সামনে
শুলির ব্যবস্থা করেছে, ফাঁসির কাষ্ঠ বানিয়েছে, শত 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 ওলামায়ে কেরামকে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, শুলিতে চড়িয়ে তারা হত্যা করেছে। ও মুসলমান ভাই আমার, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো দেখি, ব্রিটিশ সরকার কোরআন আওয়াজকে বন্ধ করতে পেরেছে? সবাই কথা বলেন, পেরেছে? ওলামায়ে কেরাম 30,000 ওলামায়ে কেরাম না শুধু দিল্লি থেকে নিয়ে পেশোয়ার পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছে আলেমদের লাশ ঝুলে নাই। দিল্লির শাহেদ আলী মসজিদ সহ দিল্লির এমন কোন মসজিদ ছিল না যেই মসজিদের সামনে ফাঁসির মঞ্চ কায়েম করা হয়েছিল না। আমি বলতে চাই, যারা 17 বছর ক্ষমতায় ছিল, সামনে যারা আসবা তাদেরকে বলতে চাই, তোর দাদা তোর বাবারা 200 বছর উপমহাদেশ শাসন করেছে, তারা কোরআনের কফিকে আগুনের মধ্যে জ্বালিয়েছে, তারা ওলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, গাছে গাছে আলেমদের লাশ ঝুলিয়েছে। তোর দাদা তোর বাবারা পারে নাই উপমহাদেশ থেকে কোরআনকে বিদায় করতে, আলেমদেরকে বিদায় করতে, তারাও পারবি না। কথা বলেন ঠিক কিনা? তারাও পারবি না। খুব মায়ের কান্না, ঠিক না? আজীব ব্যাপার, খুব মায়ের কান্না। নির্দোষ হাজার হাজার শত শত ওলামায়ে কেরামকে কারাবন্দী করে রাখছে। আজকে যে আসবে রফিকুল ইসলাম মাদানী সাহেব, বেচারা কিন্তু সাইজে ছোট। এই সরকার, আমি যদি আমাদের আগামীর আমাদের আসলাফ আমাদের সাহাবায়ে কেরাম, তারা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মধ্য দুনিয়ার শাসক ছিল, একটা পিছনে একটা বডিগার্ড হিসাবে তার একটা লোক লাগতো, একটা লোক লাগতো না। সাইজে ছোট এরকম একটা আলেমকেও এই ফেসিবাদী সরকার ছাড়ার মতো শক্তি সাহস তার ছিল না। হ্যাঁ, আবার যদি সরকার হয়ে যায়, আমার বিরুদ্ধে যদি কোনো মানুষকে খেপিয়ে তুলে, এতটুকু দুঃসাহস তোমার নাই? 17 বছর তুমি মানুষ পরিচালনা করলা, এতটুকু সাহস তোমার নাই? খুব পরিষ্কার ভাষায় বলতেছি, কাউকে এখন গুনার টাইম নাই। ও মুসলমান ভাই আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, স্পষ্ট বললাম, ওলামায়ে কেরাম আছে, ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তারা নবী আলাইহিস সালামের উত্তরাধিকারী, উত্তরসূরি, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা। হক্কানি ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত একটা দল এমন থাকবে যারা কিয়ামত পর্যন্ত হকের উপরে হক্কানিয়াতের উপরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমি এক মাহফিলে গেছি, পাশে, আপনাদের পাশে, বললে চিনবেন, বলার দরকার। আমি কিছু কথা বলছি, এখন আইসা আমারে বলতেছে, হুজুর বর্তমান সময়ে একটু আপনি তো বাতাইছেন, বিএনপি ক্ষমতায় আসবে না আসবে তার কোনো খবর নাই, আপনি আপনার স্থানে ঠিক থাকেন। অনেক জায়গায় তো প্রোগ্রাম করেন, মাহফিল করেন, আপনি তো আপনার পিঠটা বাঁচাইয়া চলেন, পিঠ বাঁচাইয়া চলেন। কারণ আপনি ক্ষমতায় আসলেও যেন আপনার কোনো চাপ না আসে, বিএনপি ক্ষমতায় আসলেও যেন আপনার চাপ কোনো না আসে।